আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল গ্রাহক, সিরিয়ালের চাপে আশেপাশের এলাকায় তীব্র যানজট, কয়েক জেলায় অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। বাড়তি খরচ মেটাতে $200 কোটি ঋণ দরকার বাংলাদেশের, মে মাসের মজুদেও সমস্যা হবে না, দাবি জ্বালানি বিভাগের। আবারও বাড়ছে হামের সংক্রমণ, আজও 3 জনের মৃত্যু, সোমবার থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। হরমুজ থেকে শিগগিরই অবরোধ তুলে নেয়ার কথা জানালেন ট্রাম্প। ফের শান্তি আলোচনার রূপরেখার জন্য তেহরানে পৌঁছেছে পাকিস্তানের প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর সংকট আজ আরও তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে সরবরাহ শুরু হলেও ভোগান্তি কমেনি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যান চালক ও মালিকদের। পাম্পের লাইনের চাপে সড়ক জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। পহেলা বৈশাখ উপলক্ষে একদিন বন্ধ ছিল তেল সরবরাহকারী ডিপোগুলো। ফলে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা দেয় তীব্র তেলের সংকট। বুধবার সকাল 8:30 থেকে ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও পাম্পগুলোতে তেলের গাড়ি পৌঁছাতে লেগে যায় কয়েক ঘন্টা। ফলে মধ্যরাত থেকেই পাম্পের সামনে লাইন ধরে অপেক্ষা করেন চালকরা। সারা রাতে ছিলাম, এই শুরু করছে এখন। তেলের জন্য কালকে রাত্রে 11টায় আসছি, রাস্তায় বসেছিলাম, তেলের জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি কবে আসবে। হয় না তো, মানে কি সিস্টেম তো সবারই ফলো করতে হবে, যেহেতু তেলের সংকট, ঠিক আছে, সবাই সিরিয়াল নিয়ে তেল নেয়, আমরা সেটাই ফলো করি। চুরি হওয়ার তো ভয় অবশ্যই ছিল, তাছাড়া তো বিকল্প কোনো ওয়েও নেই, এর বাইরে তো আর কোনো উপায়ও নাই রেখে যাওয়া ছাড়া, না হলে তেল নিব কিভাবে। সরকারি হিসেবে রাজধানীর পাম্পগুলোতে প্রতিদিন প্রায় 9,500 লিটার তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু প্যানিক বাইং এর কারণে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ফুয়েল অ্যাপ চালু হলেও তাতে রয়ে গেছে নানাবিধ সমস্যা। আর এই অবস্থায় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভেঙে পড়ছে মানুষের দৈনন্দিন রুটিন। সারা রাত এখানে বসে থেকে যদি তেল না পাই, ওরা ফাওয়া এসে নিয়ে যাবে এমনি করে। আর এখানে তো ভাই কিছু আছে ভাই, ব্যবসায়ী ওরা আমাদের এগুলো সিরিয়াল ওভারটেক করে এই গাড়িগুলো ঢুকা দিতেছে। তাহলে আমরা এই যে সারা রাত তেল কষ্টটা করতেছি, তাহলে এটা কি জন্য করতেছি? তেলের সংকটের কারণে পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন দখল করে নেয় সড়কের বড় অংশ। এতে সৃষ্ট হয় তীব্র যানজট, ব্যাহত হয় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাজধানী নিকুঞ্জের ফুয়েল স্টেশনের গাড়ির সারি পৌঁছে যায় MES পর্যন্ত। এতে ভেঙে পড়ে সড়কের শৃঙ্খলা, বন্ধ হয়ে যায় ফ্লাইওভারে ওঠার মুখ। একই অবস্থা দেখা গেছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন ঘিরে। সেখানে যানবাহনের সারি পৌঁছে যায় জাহাঙ্গীর গেট পর্যন্ত। তীব্র যানজট ছিল মহাখালী বাস টার্মিনাল ঘিরে। সেখানকার ফুয়েল স্টেশনের সিরিয়ালের কারণে এই যানজট। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিটে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্প মেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অবিলম্বে সহায়তা প্রদান সম্মিলিত কর্মসূচির শীর্ষে রাখার আহ্বান জানান তারেক রহমান। এশীয় দেশগুলোর সহযোগিতামূলক জোট এজেক প্লাসের অনলাইন সম্মেলন অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জ্বালানির কারণে দেশের অর্থনৈতিক চাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে সরকারের নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্ব নেতাদের জানান তিনি। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো দেশই একা এই সংকট মোকাবেলা করতে পারবে না। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to
to this call. আবারও বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 3 শিশুর, যার মধ্যে দুজনই রাজধানী ঢাকার। সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে হাজারেরও বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকেরই অবস্থায় আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দ্রুত হামের টিকা নেয়ার পাশাপাশি শিশুদের ভিড়ের মধ্যে না নেয়ার পরামর্শ তাদের। এদিকে হামের টিকা নিতে ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। অবস্থার উন্নতি হয়েছিল অনেকটাই, কমতে শুরু করেছিল হাম আক্রান্তের সংখ্যা, তবে দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তি। গেল দুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে স্থান সংকুলানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা না মেলায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতেই। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আগে ওর হইছে এনআইসিউতে ভর্তি ছিল, এনআইসি থেকে পরে নামায় দিছে, ওয়ার্ডে দিছে। জটিলতা ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, পরে এখানে আসার পরে অক্সিজেন দিছি করছে, পরে আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 350-র বেশি, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে 91 জন। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি 129 জন হাম আক্রান্ত শিশু। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমার বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যালিটির সংখ্যাও বেশি হচ্ছে। আর যারা আসছে ক্রিটিক্যাল অবস্থায় তাদের বেশিরভাগই হচ্ছে আসলে নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং কেউ তো আসলে এনকেফ্যালাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। ঈদের মধ্যে যে একটা বেড়ানোতে আমাদের কিন্তু ঈদের পর ঢেউটা বেশি হয়েছে, এবারও তাই হবে। মানুষ তো এগুলা বুঝতে চায় না, সবার কথা বছরে একদিন ভুললে একটু কি হয়। সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। আগে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, যেহেতু একটা সমস্যা দেখা দিয়েছে, এখন এই সময়টা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। ওর বয়স 1 বছর 4 মাস। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আজকে। 6 মাস থেকে 5 বছর সকল বাচ্চারাই তো টিকা পাবে, বুস্টারটাই বেশি আসতেছে। আগামী 30 এপ্রিল থেকে দেশের সব জেলায় শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এর মধ্যেই সব জেলায় পৌঁছেছে হামের টিকা। বুধবার পাঠানো হয়েছে 5 জেলায়। স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানকে কোনো ধরনের সমরাস্ত্র সরবরাহ করবে না চীন। এমন শর্তে সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারই প্রতিক্রিয়ায় স্থায়ীভাবে হরমুজ খুলে দেয়া হবে। শুধু চীন নয়, পুরো বিশ্বের জন্য এমন পদক্ষেপ নিচ্ছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর পাশাপাশি খুব শিগগিরই তিনি চীন সফর করবেন বলেও জানান। এদিকে আগামী 2 দিনের মধ্যে আবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।